হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা হলো চড়ক পুজো। তোমাদেরকে আমি অবশ্যই বলেছিলাম যে আমার একটা নিউ চড়ক পুজোর ব্লগ আসবে। তো গাইস আমি এটারই কথা বলেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা যাচ্ছি হলো বাগুন বটতলি, মানে কালিয়াগঞ্জের লাইনে, ঠিক আছে। সো গাইস ভিডিওটা তোমরা দেখো, খুব মজা হতে চলেছে। সো গাইস তোমরা হয়তো লক্ষ্য করেছো কিনা, কিন্তু এই জিনিসটা দেখে আমাদেরকে খুব মজা লেগেছে। আমরা হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম। কেননা গাইস আমি লাইফের ফার্স্ট টাইম দেখলাম যে কেউ সাইকেল খেজুরের গাছের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। সেটা দেখেই গাইস সব বন্ধুগুলো মিলে এত হাসাহাসি করলাম, ঠিক আছে, মানে পাগল হয়ে যাবো হাসতে হাসতে। দুনিয়া তো আজও এইভাবে লোক আছে। সো গাইস কথা বলতে বলতে চলে আসলাম রেল লাইনের পাশে। আর এখান থেকে আরো 2 থেকে 3 কিলোমিটার হলো বটতলি। এখন এখন বুলেট প্রুফ ট্রেনটা আসবে। সো গাইস কথা বলতে বলতে আর মস্তি করতে করতে আমরা চলে আসলাম ফাইনালি বাগুন বটতলিতে। আর এখানে কিছু দূরে গিয়ে আমাদের চড়ক পুজোর মেলাটা, তো বাস এখান থেকে আর বেশি না, আর 2 মিনিট যেতে লাগবে। সো গাইস আমাদের মেলা এই জায়গায়, এই মাঠে। সো গাইস এটা আগেই বলে দিই, এটা হলো শ্মশানকালীর মেলা, চড়ক পুজো না। মানে শ্মশানকালী মেলার মধ্যে চড়ক ঘুরানো হয়। তো বাস একদিন আগেই এখানে মখা খেলা হয়েছিল, তার কারণে একদিন আগে আবার মেলা হয়েছিল। তো ফাইনালি আজকেও আবার মেলা, ঠিক আছে, ভাঙা মেলা। আজকে চড়ক ঘুরানো হবে, আর আগের দিন ছিল মখা খেলার মেলা। কেননা গাইস আমরা হলো পুরো মানে মেলাটা দেখে, দোকান পাশার দেখে ভাবছিলাম যে ভিড়ভাড়টা হবে না। তো বাস লাস্টের টাইমে যে ভিড় হয়েছিল গাইস, তোমাদেরকে মানে বলবো কি, তো তোমরা নিচের চোখেই দেখো। চলে এসেছে লিচু বাগানে, আর ছেলেগুলো লিচু তুলতেছে, এই যে দেখো চুরি করতেছে। লিচুর তো এদিকে লিচুর বাগান, প্রচুর লিচু ভাঙতেছে ওখানে। আর এরা লিচু দেখছেন ভাঙে ভাঙে খাচ্ছে এখানে। মানে একদম গাছের ফল, পাওয়ালা নাই, গাছের ফল একদম পেয়ে পেয়ে খেয়ে নিচ্ছে। ভাগ্যে সেখানে ঠকা নিলে হুতুরে মাল। হ্যাঁ, আমগুলো পাকেনি। কত নিবে মাল নিলে তো হুতুরে। ওই ওই এটা ঠকা নিলে তো দেওয়া, কত নিতে মাল? 120 টাকা। আরে চোর। সো গাইস আমি এখন তেজপাতার বাগানে এসেছি ঘুরতে, দেখতে পারো কত মানে তেজপাতার বাগান, ছোট ছোট গাছ। তো আমি তেজপাতার বাগানে এখন ঘুরতে আসছি। ঘুরে নিয়ে কী করবো, অতক্ষণ তোমাদেরকে দুনিয়াটা দেখাই দিই আমরা আমটা ঘুরে ঘুরে। আর মেলা তো ওই সেই 6টা 5টার দিকে স্টার্ট হবে। তো এখন তো দোকান আসতেছে ধীরে ধীরে। আর কালকে মেলা ছিল, কালকেও মেলা হয়ে গেছে, অ্যান্ড আজকেও মেলা হবে, ঠিক আছে, 2 দিন মেলা। তো আজকে চড়কের, কালকে মখাটাওয়া খেলা হয়েছে। আমি এখন আসছি তেজপাতার বাগানে, নেক্সট টাইমে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সো গাইস জায়গাটা যখন সেই হাওয়া হচ্ছে, এখানে মজা নিচ্ছে। একজন ফোন চালায় 5G নেট। কি পাচ্ছেন তোরা? কি পাচ্ছেন? আমার আমার রিচার্জ নাই ফোনে, বাট 5G মারা। আমার খুব পাই। সো গাইস তো এর নাম্বারটা দেখো, রিচার্জ করে দাও। সো গাইস ফাইনালি আমরা গ্রাম ট্রাম ঘুরে এখন বসে গেছি খেতে, কেননা আমাদের আরেকটু পরে চালু হবে পুজো। তার জন্য গাইস এখন আমরা খেয়ে নিচ্ছি, তারপরে যাবো চান করতে, তারপর আমাদের পুজো স্টার্ট হবে। সো গাইস ফাইনালি আমাদের গাছের পূজা করতে যাচ্ছি এখন, যন্ত্রপাতি নিয়ে আমাদের পুরোহিত মশাই। সো গাইস এখন গাছটাকে পুজো করা হবে, তার জন্য গাছটাকে এখন দড়ি বেঁধে সাজানো হচ্ছে। আর হ্যাঁ গাইস ওরা ওখানে গাছটাকে সাজাচ্ছিল, আর আমরা এখানে চলে এসেছিলাম যে আমার বস্ত্রটা, যে বস্ত্র পরে আমি ঘুরবো, সেটা নেওয়ার জন্য চলে এসেছি গাইস এই কাকুর দোকানে, লাল শালুক আর ধুতি নেওয়ার জন্য। বাস ওখানকার একটা দাদা বললো যে ভাই চল, তোদের কি কি লাগবে, তো আমার সাথে চল, তোরা কি কি নিবি তোরা ওখানে দেখে নিয়ে নিবি, কেননা আমরা তো জানি না যে কি কি লাগে তোদের। তার জন্য আমরা 2 বন্ধু মিলে আর ওই দাদাটাকে নিয়ে চলে আসলাম হলো পাশের দোকানে। তাহলে চলো গাইস এখান থেকে আমাদের ভিডিওটা স্টার্ট হবে। আর এখন চলে যাবো আমরা গাছের পুজো দেখতে। সো গাইস ফাইনালি আমাদের গাছের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাদের সন্ন্যাসী বের হয়ে গেছে গর্ত থেকে। আর এখন গাইস চালু হবে আমাদের হলো গাছ পুঁতানো। তো এখন আমরা সম্পূর্ণ কাজ করে দিয়েছি। তো চলো গাইস এখান থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের গাছ পোতানো হয়ে গেছে। তো এখন ভালো ভালো তো গাছ উঠে গেছে। এখন আমরা চলে যাবো হলো বড়শি ফুটার দিকে। তো চলো যাওয়া যাক। সো গাইস ফাইনালি আমাদের গাছটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলো ওখানে যাবো, ওষুধ পাতি কিছু বাকি আছে ওগুলো নিবো। আর আমাদের বাকি টিম ওখানে আছে গাছের সামনে। আর আমরা সব 4 জন 5 জন মিলে এখন যাচ্ছি বাড়িতে। ওখানে গিয়ে এখন সব রেডি হবো। তারপরে সন্ধ্যা 6টার দিকে ফুরানো হবে, তারপর 7টার দিকে টোটাল গাছ ঘুরানো হবে, ঠিক আছে।
চলো এখন যাওয়া যাক, আমাদের গা থেকে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? চলো একদম দেখা যাচ্ছে। সো গাইস ফাইনালি এখন আমরা বর্ষিপুরার দিকে চলে এসেছি, আর আমি মন্দিরে মায়ের আগা দিকে শুয়ে গেছি। আর এখানে আমাদের যে সন্ন্যাসী আছে সে হলো এখন মন্ত্র করতেছে, আর আমাদের হলো বর্ষি পুরানো চালু হয়ে গেছে। তো গাইস এই ভিডিওতে দেখতে পাচ্ছ এগুলো আমার বন্ধু ভুল করে মিনি ব্লগের বানিয়ে দিয়েছিল। তো আমি ওকে বলেছিলাম, তো আমি শুয়েছিলাম, আমি তো দেখতে পাইনি তো ও কি টাইপের ভিডিও বানাচ্ছে। তো বাস যেরকম আছে সেরকমই দেখো বর্তমান, ঠিক আছে? আবার নেক্সট টাইম আবার একটা চড়ক পুজোর ব্লগ আসতেছে গাইস, কিছুদিনই ওয়েট করো, সেটাতে ভালো করে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। তো ওটা আমার বন্ধু ঘুরবে, তো তোমাদেরকে মানে ভালো একদম ফুল ফাল আমি দেখাবো, ঠিক আছে? তো চলো গাইস বেশি কথা না বলে এখন ভিডিওর দিকে এগোই, আর তোমরা ভিডিওটার মজা নাও, ঠিক আছে? সত্যি কথা বলতে গাইস, পুরো মেলাটার যে আমরা মেলা করি পুরোটা আনন্দে এই যাওয়ার সময় যে নাচি কিনা, এটাতে আমাদের খুব সুন্দর লাগে। আমি নাচতে যত দূরেই হোক, আমি নাচতে নাচতেই যাব খেলার মাঠে। সো গাইস ফাইনালি আমরা বড়শি পুরা কমপ্লিট করে দিয়ে আর নাচা কুত্তা করতে করতে চলে এসেছি চড়ক গাছের মাঠে। আর কি বলবো গাইস, সবাই দেখে সেই আনন্দ একদম আর কারোর আর থামে না। সো গাইস ফাইনালি এখন আমাকে দড়ির মধ্যে বাঁধা হচ্ছে চড়ক গাছের মধ্যে। তো চলো গাইস এখান থেকে আমাদের হলো চড়ক ঘোরা স্টার্ট হবে। সবাই একবার হর হর মহাদেব অবশ্যই কমেন্টে লিখবে। সো গাইস ফাইনালি আমি মহাদেবের কৃপায় নর্মাল আমি আধা থেকে 1 ঘন্টা ঘুরেছি। তো বাস সবাই নিচে হাঁপিয়ে গেছিল, সবাই যারা যারা ঘোরাচ্ছে সবাই আমাকে একটাই কথা বলছিল, ভাই তুই নেমে পড়, কেননা আর আমরা ঘোরাতে পারবো না। তো গাইস সবাই তো খুশি হয়ে গেছিল, কেননা এদের এখানে গাইস প্রত্যেক বছর যখন থেকে চড়ক পুজো চালু হয়েছে এদের এখানে একটা বয়স্ক লোক ঘুরতো, তো মানে হাইস 2 থেকে 3 পাক দিয়ে নেবে যেত, তার জন্য আমাদেরকে এখন হায়ার করা হয়েছিল। আর হ্যাঁ গাইস, ওখানে আমার একটা বন্ধুর শ্বশুর বাড়ি, সেই বলেছিল যে আমাদের ওখানে একজন চড়ক ঘুরে, তো ওদেরকে একবার হায়ার করে দেখো তো কেমন লাগে। তো আশা করি সবাইকে ভালোই লেগেছে। সবাই তো কমিটিকে লাস্টে জিজ্ঞাসা করলাম যে তুই আমাদের মন জয় করে নিয়েছিস ভাই, তো তার জন্য আমরা নেক্সট ডে আর বছরের ভাড়াও পেয়ে গেছি। তো গাইস ফাইনালি আমরা চড়ক টরক ঘুরে এখন বড়শি ফুলাচ্ছে আমাদের সন্ন্যাসী। সো গাইস সবকিছু ফাইনালি কমপ্লিট করে দিয়ে এখন চলে যাচ্ছে আমরা বাড়িতে। আর হ্যাঁ গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে তোলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবে। আর একটা কথা গাইস, কিছুদিনের মধ্যে আমার একটা নিউ চড়ক পুজোর ব্লগ আসতেছে, সবাই ফটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, ঠিক আছে? ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য ওয়েটিং করো। ততক্ষণের জন্য বাই বাই।